কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আপনার এই প্রত্যাশিত ফলাফলের পিছনে কাদের অবদান বেশি বলে মনে করছেন? কি বলবো, আমি তো নিজে হার্ড ওয়ার্ক করেছি, কিন্তু আমার আম্মুদেরও স্যাক্রিফাইস আছে অফকোর্স। জীবনে লক্ষ্য কি? ভালো মানুষ হওয়া। আপনার যে এই যে রেজাল্ট, এই রেজাল্টের পিছনে আপনার প্রতিষ্ঠানের ভূমিকা কেমন ছিল, পাশাপাশি আপনার সহপাঠীরা কিভাবে আপনাদেরকে উৎসাহিত দিয়েছে ভালো রেজাল্ট? শিক্ষকদের অবদানটা কি? আমার শিক্ষকরা অনেক এনকারেজিং ছিল, আর এর পাশাপাশি আমার সহপাঠীরা সবসময় আমার পাশে ছিল। এমন যদি হতো যে পরীক্ষার হলে আমি কিছু পারছি না, তারাই আমাকে মোটিভেট করেছিল যে লাইক তুমি পারবে। আগামীতে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? স্ট্রেস নেওয়া যাবে না, স্ট্রেস নিলে সবসময় পরীক্ষা খারাপ হবে, এটা আমি শিখেছি। আজকে তো অনেকেই হচ্ছে যারা মানে তুলনামূলক রেজাল্ট একটু খারাপ হবে, অনেক হতাশায় থাকবে, তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি বার্তা থাকবে? বা আপনার যারা সহপাঠী রয়েছে এই মুহূর্তে অনেকের হচ্ছে বিষণ্ণতায় কাটবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? রেজাল্ট খারাপ মানে অনেক হার্ড ওয়ার্ক করার পর যদি রেজাল্ট খারাপ হয়, এটা তো খারাপই লাগে, কিন্তু যদি এরপর ভেঙে পড়া যাবে না, নেক্সট টাইম আরও ভালো ট্রাই করতে হবে। মানে জীবনে তো একবার করতে হবে, তারপর উঠার জন্য। আপনার যে ভালো রেজাল্টের বিষয়টা কাজে লেগেছে, মূল মন্ত্রটা কি আসলে জানতে চাই? কি বলবো, আমার মনে হয় আমার সায়েন্সের সাবজেক্টগুলো। আচ্ছা, সেক্ষেত্রে কোনো সময় লেখাপড়া করতে হয়েছে, কিভাবে ভালো করা যায়, আপনি কিভাবে ভালো করলেন সে বিষয়ে? আমার হচ্ছে আমি কখনো মুখস্থ করতাম না, কিন্তু আমি হচ্ছে কি করতাম, মুখস্থ না করে আমি হচ্ছে পড়াটা বোঝার চেষ্টা করতাম। যদি বুঝতাম না, তাহলে আমি আমার ফ্রেন্ডদের সাহায্য নিতাম, আমার টিচারদের সাহায্য নিতাম। আমার টিচাররা অনেক এনকারেজিং ছিল, তো এই জন্য ওনারা হচ্ছে ওনাদের সাহায্যের কারণেই আমি পেরেছি যা করতে পেরে। আমি A+ পেয়েছি। আমার পরিবার তো অফকোর্স কষ্ট করেছে, আমারও হার্ডওয়ার্ক ছিল। আমার এমন হয়েছে, আমি 9-এ অনেক খারাপ রেজাল্ট করেছি, কিন্তু পরে 10-এ গিয়ে আমি ভেবেছিলাম যে লাইক আমার আরও ভালো করতে হবে, এই কারণে আমি ভালো করেছি। এখন আলহামদুলিল্লাহ এই হার্ডওয়ার্কের কারণে আমি পৌঁছাতে পেরেছি A+-এ।